আজকে একটা সেলফ ডিফেন্সের টেকনিক দেখাবো। তো একটা নয়, কয়েকটা দেখাবো। আর এই ভিডিওটা করছি আমার একটা ছোট ভাইয়ের আবদারে, যে মহিলাদের এখন যে পরিস্থিতি আর কি, যে সিচুয়েশনটা আমরা দেখছি, তো এর জন্য খুব ইজিলি কোন কোন টেকনিকগুলো ব্যবহার করা যেতে পারে, তো সেই টেকনিকগুলো দেখানোর জন্য আমার একটা ভাই রিকোয়েস্ট করেছে। তো সেই রিকোয়েস্টটা রাখার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো আমার সঙ্গে দুজন আছে, ওদেরকে নিয়ে আজকে টেকনিকটা পারফর্ম করবো। শুরু করি। ফার্স্ট হচ্ছে স্ট্রিট ফাইট যখন হয় তখন কুইকলি কোন জায়গাটায় হিট করলে কাজ হবে সেটা আমরা দেখাচ্ছি। তো এরকম সিচুয়েশন যদি আসে যে সামনে থেকে আমাকে অ্যাটাক করতে আসে, যদি আমি বুঝতে পারি দেন ফার্স্টে কোথায় হিট করতে পারি, সব থেকে উইক পয়েন্ট যেটা সেখানে হিট করতে হবে। ফার্স্ট হচ্ছে ছেলেদের যে সব থেকে উইক পয়েন্ট সেখানে হিট করতে হবে। তো এরকম যদি সামনে আসছে, তো যদি গায়ে টাচ করতে আসছে তাহলে কি করবো, এখান থেকে ফার্স্ট কিক করো, তো টাচ করো বা দুই হাতে ধরতে যাও, দেন ওখান থেকে কি করবে, হিট করবে। তো এই কিকটাকে বলা হয়, কারাটেতে বলা হয় কেনগিরি বলা হয়। এটা কুইক মারতে হবে, একদম ফাস্ট থাক, এখান থেকে স্পিডে যাবে কিক। যখনই আমি বুঝতে পারছি যে ও আমাকে অ্যাটাক করতে আসছে, আমি যদি এই পজিশনে থাকি, এই পজিশনে যে কোনো পজিশনে আমি থাকতে পারি, এরকম সোজাই দাঁড়িয়ে আছি আমি সাপোজ, দেন ও আসছে আমার দিকে, হিট। এরকম দাঁড়িয়ে আছে, দেন ও আসছে আমার দিকে, হিট। আমার পিছনে পা তোলার সময় নেয়, সামনে পা দেখি। সেকেন্ড, এটা গেল। এরপরে আর কি করতে পারি, আর একটু কম ইনজিওর করে যখন এরকম সিচুয়েশন আবার আসছে, সামনে থেকে এগিয়ে আসছে, স্টপ করাতে পারি এই হাঁটুর এখানে কিক করে, স্টপ কিক করো। এই যে ঢুকছে, ও অলরেডি ঢুকে গেছে, ওর ঢোকার আগে আমি দাঁড়িয়েছি, ও ঢুকছে, তখন স্টপ করো। আমার গায়ে হাত পড়ে গেছে, তারপরে মারছি না। এটা গেল বিলো দ্য বেড, মানে বেডের নিচে হিট করা। আর কি করতে পারি, ফেসে হিট করে দিতে পারি আমি ডাইরেক্টলি। তো এখান থেকে যখন কেউ এগিয়ে আসছে, মানে সাপোজ এরকম দাঁড়িয়ে আছে, এগিয়ে আসছে, স্টপ, হাত দিয়ে আমি স্টপ করতে পারি, নাকে মারতে পারি, চোখে আঙুল ঢুকিয়ে দিতে পারি, ঠিক আছে। বা আমি যদি পাঞ্চ জানি, দেন পাঞ্চ করে দিতে পারি। হাত আমার এখানে আছে, এখান থেকে ডাইরেক্ট ফেসে পাঞ্চ করে দিতে পারি। তো করো একবার। হ্যাঁ, এগিয়ে আসছে, সঙ্গে সঙ্গে চোখে আঙুল ঢুকিয়ে দিতে পারি, মুখে খাবার দিতে পারি, এরকম ভাবে। আর কি করতে পারি, সাপোজ এবার ক্লোজে চলে এসেছে, অলরেডি আমার গায়ে হাত দিয়েছে বা গলায় এরকম ধরে রেখেছে, গায়ে হাত দিয়েছে এরকম, এই সিচুয়েশনে আমি কি করতে পারি, সেম ওই জিনিসটাই করতে পারি। চোখে আঙুল ঢুকিয়ে দিতে পারি, ঠিক আছে, মুখ খামতে দিতে পারি, নাকে এখান থেকে কিল মারতে পারি, এরকম ঘুষি মারতে পারি, ঠিক আছে, গলায় এরকম আঙুল ঢুকিয়ে দিতে পারি, এই আঙুলটাকে ঠিক এইভাবে ইউজ করবো। এখানে এই জায়গায় এভাবে ঢুকিয়ে দিতে পারি, বা এইটা নিয়ে এখানে মারতে পারি, আর নাকে এরকম ঢুকিয়ে দিতে পারি, ঠিক আছে। তো একবার করো। ক্লোজে চলে এসেছে, গায়ে হাত দিয়ে দিয়েছে অলরেডি, হ্যাঁ, নাকে এরকম ঢুকিয়ে দিতে পারি, চোখে দুই আঙুল ঢুকিয়ে দিতে পারি, এই আঙুলটা গলার এখানে ঢুকিয়ে দিতে পারি, শরীরটা। ওকে, এবার আসি পিছন থেকে, আমি সাপোজ ওইদিকে ঘুরেছি, ওইদিকে ঘুরে যাও। এবার ওখান থেকে আমি বুঝতে পেরেছি যে আমার গায়ে কেউ হাত দিচ্ছে, পিছন থেকে টাচ করেছে, অলরেডি এরকম টাচ করেছে। তাহলে এখান থেকে কি করতে পারি আমি, এই সিচুয়েশন। তো এখান থেকে কি করতে পারি, এই দাঁড়িয়ে আছে আমি, ও পিছন থেকে টাচ করেছে আমাকে গায়ে, আমি যেই বুঝতে পারবো সঙ্গে সঙ্গে কি হবো, মুভ একটা, এই হাত হতে পারে, এই হাত হতে পারে, যে কোনো একটা হাত তুলে এখান থেকে মুভ হবে। মুভ হওয়ার পরে আমি কি পাবো, যে কোনো পা ওর একটা সামনে, এখানে বাঁ পা সামনে আছে, এখান থেকে আমি কিক করতে পারি, ঠিক আছে। আর কি করতে পারি, এখান থেকে কি করলাম, এই মুভ করলাম, মুভ করার সঙ্গে সঙ্গে এখান থেকে এইটা পাবো, একটা থাপড়া মারতে পারি এখান থেকে জোরে, ঠিক আছে। করো। হ্যাঁ, জোরে থাপ্পড় দিতে পারি, বা এখান থেকে ঘুরে সঙ্গে সঙ্গে আমি পা পাচ্ছি, পায়ে কিক করতে পারি এখানে, ঠিক নি জয়েন্টের কাছে। এবার
এরকম সিচুয়েশন হচ্ছে যে এরকম এই হাত ধরে টানছে, এই সিচুয়েশনে কি করি? তো আমি ফার্স্টে আমি তো ধরতে দেবো না। ফার্স্ট হচ্ছে আমি যখন বুঝতে পারছি যে ও আমার কাছে আসছে ধরতে, তখন কিক করবো আমি একটা স্টপ করার জন্য। তারপরে ও কিকটা খাওয়ার পরে ধরে নিয়েছে, দেন আবার কিক করি, ঠিক আছে? ওই যে ফার্স্ট একটা হিট করার পরেও ধরে রেখেছে, দেন আবার হিট, ঠিক আছে? মাল্টিপল টাইম হিট করবো, একবার যদি না ছাড়ে, এটা একবারে ছাড়লো না, আমি ঠিক করলাম, আবার ঠিক করবো, আবার ঠিক করবো, বারবার ঠিক করবো, আমি ছাড়তে না, এখানে ঠিক করবো, যেখানে বলবো সেখানে ঠিক করবো। ইভেন দরকার আমি কামড়েও দিতে পারি, রাস্তায় সেলফ ডিফেন্স করতে গিয়ে আমি কামড়েও দিতে পারি, সেখানেও কথা নাই, আমাকে ধরেছে এখানে, ছাড়তে না, কামড়ে দিতে পারি আমি এখানে, ঠিক আছে? মাথা ঢুকে দিতে পারে নাকে, ঠিক আছে? বাঁচার জন্য আমাকে যা কিছু করতে হবে সেখানে। আর সারাউন্ডিং আমি যা পাবো সেটাকে ওয়েপন হিসেবে ব্যবহার করবো। তারপর এখানে দেওয়াল আছে, দেওয়ালের পাশে যদি এরকম ঘটনা ঘটে, আমি এখানে দাঁড়িয়ে আছি, এরকম জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় হয়তো আমার সঙ্গে এরকম চলছে, তো এখান থেকে আমার গায়ে যদি এরকম সাপোজ হাত দিতে আসছে, এরকম হাত দিতে আসছে, তাহলে এখান থেকে আমি কি করতে পারি? ফার্স্ট আমি বললাম আমি নাকে হিট করে দিতে পারি, বা এখানে মারতে পারি, মারার পর এখান থেকে হাত সরিয়ে দিয়ে এই নিয়ে দেওয়ালে টিপে দিতে পারি, এটা আমার এখানে ওয়েপন, ঠিক আছে? সারফেস মানে যদি পাকা মেঝে হয় সেটাও ওয়েপন, গ্রাউন্ডে যখন যদি পড়ি ওটাকে ওয়েপন হিসেবে কাজে লাগাতে হবে। যা পাবো হাতের কাছে, চটি থেকে আরম্ভ করে, জুতো থেকে আরম্ভ করে যা হাতে পাবো সেটা আমার ওয়েপন হিসেবে ব্যবহার করতে হবে। ইভেন মাথার ক্লিপ আছে, কাছে পেন আছে, মোবাইল আছে, সব কিছু আমি ওখানে ইউজ করতে পারবো, ঠিক আছে? তারপরে এই যে তোমার হেয়ার ব্যান্ড আছে, এটা খোলো, এটা মাথায় তোমার ছিল, এবার এটাকে কিভাবে ওয়েপন হিসেবে ব্যবহার করবো? এটা তো আর এইভাবে মারতে পারবো না বা কিছু, তো এইটা তো ওয়েপন হিসেবে ব্যবহার করা যাবে, এটা চোখে ঢুকিয়ে দেওয়া যাবে, যাবে তো, ঠিক আছে? এটা ভেঙেও যদি যায়, ভেঙে যে টুকরোটা হয়ে যাবে সেটাও ওয়েপন হয়ে যাবে, সেটাও চোখে ঢুকিয়ে দিতে, গলা ঢুকিয়ে দিতে পারবো। তো উপস্থিত বুদ্ধি তখন কাজে লাগাতে হবে, আর তার সঙ্গে সঙ্গে কি হবে? লাউডলি চেঁচাতে হবে এবং চেষ্টা করতে হবে লোকালয়ের দিকে যাওয়ার। তো এটা ছিল ছোট ছোট না, অনেক বড় হয়ে গেল যদিও ভিডিওটা। তো আমার ভাই যেহেতু রিকোয়েস্ট করেছিল, ভাইয়ের নাম হচ্ছে কৃষ্ণা, তার রিকোয়েস্টে আমি আজকে এই ভিডিওটা করেছি, প্লাস সকল মহিলাদের জন্য ভিডিওটা করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, অপরকে শেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।